দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাইয়াতুল কালবি কাঁদো কেন? বলল, বিশ্বনবী কেন কান্না করব না, আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বললেন, যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে? মাফ করে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দাইয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই। বিশ্ব নবী বললেন, কি এমন গুনাহ করেছো জীবনে? দাইয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য, কাজের জন্য, কর্মের জন্য, রুজির জন্য। আমি বাইরে গেলাম। আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান, আমার সন্তান প্রসব করেছে, কিন্তু সে মৃত, সে জীবিত না। আমি 3 বছর 4 বছর 5 বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? আমার স্ত্রী বলল, ওগো দাইয়াতুল কালবি, এটা তোমার সন্তান। কি করে আমার সন্তান হয়? আমার সন্তান তো গর্ভে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছো। স্ত্রী বলল, ওগো স্বামী, আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা। এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো? দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি, জামিলা সুন্দরী। এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না। আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না। আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে। তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে থেকে নিচ্ছেন পাগল। ওয়াজের মধ্যে এমনি লাইনে উঠে গেলে আবার বেলাইন হয়ে যায় না, ছোট মানুষ এমনি